2025 সালে এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের কিন্তু সামনে গণিত পরীক্ষা রয়েছে। তো এই গণিত পরীক্ষার জন্য তোমাদের আমি একটা বেস্ট সাজেশন দেব। তো এখান থেকে পড়লে আশা করি তোমাদের 100% শিওর কমন আসবে। যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য সাজেশন রয়েছে, এবং যারা পাস করতে চাও শুধু তাদের জন্য কিন্তু একটা সাজেশন রয়েছে। তো এই সাজেশন থেকে পড়লেই কিন্তু তোমাদের 100% শিওর কমন পড়বে। না পড়লে পরে বলবে তুমি কমন পড়েনি। তো দেখো, তোমাদের বই কিন্তু মোটামুটি 17টা অধ্যায় রয়েছে। তো যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের এখান থেকে কয়টা এই অধ্যায় পড়তে হবে, এবং যারা পাস করতে চাও তারা কয়টা অধ্যায় পড়বে সেটাই বলবো আজকে ভিডিওতে। তো ভিডিওটা না টেন সম্পূর্ণ দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ 2025 সালে এসএসসি পরীক্ষার জন্য এই গণিত সাজেশন রয়েছে। তো এখানে বাম দিকে রয়েছে তুমি দেখতে পাচ্ছ অধ্যায়, এবং ডান দিকে রয়েছে অধ্যায়ের নাম। তো এখান থেকে দেখতে পাচ্ছ। তো যারা ভালো রেজাল্ট করতে চাও তাহলে তারা এই অধ্যায়গুলো পড়বে। প্রথমে ক বিভাগের জন্য রয়েছে C2 ফাংশন, তারপরে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, এবং 13 অধ্যায় সসীম দ্বারা। ব্যাস, তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও এগুলো পড়লে হবে, এবং যারা পাস করতে চাও তারা 2 আর 3 পড়লেই হবে শুধু। তারপরে দেখো খ বিভাগ। তো খ বিভাগের জন্য রয়েছে ব্যবহারিক জ্যামিতি এবং অষ্টম অধ্যায় বৃত্ত। তো যারা পাস করতে চাও তারা শুধু সপ্তম পড়লে হবে, এখান থেকে একটা থাকবে। বৃত্ত একটু কঠিন হতে পারে তোমাদের জন্য, তো তোমরা শুধু সপ্তম অধ্যায় পড়লে হবে। তো এরপর রয়েছে গ বিভাগ। তো গ বিভাগের জন্য রয়েছে 2টা অধ্যায়, ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা। দেখো, তুমি যদি যত খারাপ স্টুডেন্ট হও না কেন, তুমি যদি দূরত্ব উচ্চতা পারো তাহলে কিন্তু ত্রিকোণমিতিও পারবে। এই দুইটা থেকে কিন্তু প্রতিবার 2টা আসে। তো এখান থেকে তুমি আশা করি দিতে পারবে। এখান থেকে 2টা আসবে, তো 2টাই দিতে হবে কিন্তু। তো এখান থেকে তোমরা এই ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা 2টাই পড়বে, এবং এমনিতেও কিন্তু দূরত্ব উচ্চতা অনেক সোজা আছে। তো আশা করি এটা তোমরা পড়লে কিন্তু পারবে। তো আর রয়েছে গ বিভাগের জন্য পরিসংখ্যান। আশা করি পরিসংখ্যান থেকে তুমি একটা দিতে পারবে। তো তুমি এই যারা ভালো রেজাল্ট করতে চাও তারা এখান থেকে সবগুলো অধ্যায় পড়বে, এবং যারা ছাত্রছাত্রী পাস করতে তারা এই অধ্যায়গুলো পড়লেই হবে। এখান থেকে তোমার আশা করি 4টা সৃজনশীল শিওর কমন পড়ে যাবে। সেখান থেকে কিন্তু তুমি ইজিলি 23 উঠাতে পারবে। আর যাদের নৈবিত্তিকের সমস্যা, নৈবিত্তিকে অনেক ভয়, তাদের জন্য কিন্তু আমি নৈবিত্তিকও সাজেশন দিয়েছি, একটা বেস্ট সাজেশন নৈবিত্তিক। তো সেখান থেকে আশা করি পড়লে তোমার 10টা নৈবিত্তিক ইজিলি হয়ে যাবে। তোমার সেখানে 50টা নৈবিত্তিক করা আছে, সেখান থেকে তুমি জাস্ট একটু ভালো করে দেখে যাবে, 10টা তোমার ইজিলি কমন পড়বে, আরও বেশি পড়তে পারে। তো এই ছিল তোমাদের আজকের সাজেশন। তো সাজেশনটি যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।